যারা 11 বছর ধরে ক্ষমতায়, এই বিজেপিকে বলুন, যখন আগামী দিন আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে তখন 11 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে। মমতা ব্যানার্জির সরকার 15 বছরের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালি করে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিজেপির রিপোর্ট কার্ড আপনারা পাননি। মায়েরা বলুন, বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দেয়, আমাদের সরকার যদি পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের সকলকে দেয়, তাহলে বিজেপি কেন দেবে না? তার কারণ বিজেপির খালি ভাওতা, বড় বড় ভাষণ, আমরা কাজ করে দেখিয়েছি। তৃণমূল এখন গ্রামে গ্রামে পাঁচালি শোনাচ্ছে। আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি, এখানে শিল্প সংস্কৃতির শহর, আমরাও একটু পাঁচালি শোনাই। কি শুনবেন? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। কি চেনেন তো এদের? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, সেই দুঃখে ফাল্গুনী বাবু একা একা খায়। ফাল্গুনী বাবুকে চেনেন তো? সে বিধায়ক হওয়ার পর থেকে তার ফাল্গুনী হাওয়া লেগে গেছে, পুরো দমে খাচ্ছে। এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, জামকুড়িয়া স্কুলে শিক্ষক নাই নাকি শুনছি, ঠিক তো? এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, সেই দুঃখে ছেলে মেয়ে অন্যত্র পাঠায়। এখন থেকে তালডাংরাবাসী একটি কথা কয়, আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায়। কি ঠিক তো? আপাতত এইটুকুই থাক, এইটুকু আগে হজম করুক, আগামীবার এসে আবার পাঁচালি দেব, চিন্তা নেই। রাজনীতির ময়দানে আক্রমণ পাল্টা আক্রমণ, উন্নয়নের পাঁচালি বনাম চোরেদের পাঁচালি। বিমলদা, চোরেদের পাঁচালি আপনাদের পড়তে হচ্ছে কারণ আপনাদের কাছে কোনো ইস্যু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নয়নের রিপোর্ট কার্ড আপনারা প্রকাশ করুন। কথার উত্তর দেওয়ারই কোনো প্রয়োজন নেই। যথাসময়ে মানুষের কাছে সব কিছুই প্রকাশ করা হবে। ওই তৃণমূল নেতাদের কাছে, হাফ নেতা ফুল নেতাদের কাছে কোনো উন্নয়নের পাঁচালি প্রকাশ করা আমাদের দরকার নেই, মানুষ জানে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে এসেছে, একটু আগে আমরা শিল্প নিয়ে কথা বলছিলাম, উত্তরপ্রদেশে যেখানে শিল্প পালিয়েছিল যোগী আদিত্যনাথ, সেখানে এই মোবাইল ফোনের হাব তৈরি করতে পেরেছে। আরও অনেক শিল্প উত্তরপ্রদেশে গেছে, মহারাষ্ট্রে গেছে, তারা এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে আমরা এগোতে পারছি না তোলাবাজির জন্য, আমাদের এখানে এগোতে পারছি না কারণ এখানে প্রশাসন বলে কিছু নেই। এবং সবচেয়ে বড় কথা, যারা প্রশাসন চালাচ্ছে তাদের প্রশাসন চালানোর বিন্দুমাত্র যোগ্যতা নেই। আমরা যেদিন ক্ষমতায় আসবো এই মস্তানি দুদিনে বন্ধ করে দেবো, দুদিনে বন্ধ করে দেবো এই মস্তানি, আজকে বলে দিয়ে যাচ্ছে। খালি নির্বাচনে হারে, দুদিনে বন্ধ করে দেবো। মানুষকে মেরে দিচ্ছে। 2026 উন্নাও প্রয়াগরাজ হওয়ার পরে যদি বলে যে উত্তরপ্রদেশের অনেক উন্নতি হয়েছে, উন্নাও প্রয়াগরাজ পরে আর নেই, লিস্টে দুটো না, তারা যদি বলে যে সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ঘোড়াও আসবে। আরে আপনি একজন অধ্যাপক মানুষ, এত বাজে কথা বকেন কেন? বাঙালি বিরোধী দল, সুমন বাবু যেটা বললেন সংশোধন করে নিন। আমরা শিল্প আনবো বলে লড়াই করেছি, লড়াই করে আমাদের তার ভোটের রেজাল্ট আপনারা জানেন। আমরা বক্রেশ্বর থেকে শিল্প নিয়ে আসবার লড়াইটা শুরু করছি আবার, আপনারা মিলিয়ে নেবেন। আমরা কেবলমাত্র আমরাই শিল্প আনার জন্য লড়াইটা করছি। আমাদের একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন, বঙ্গ রাজনীতি দ্রুত করিব বর্ণন। শিল্প নাই, শিক্ষা নাই, আছে শুধু ভাতা, বেসরকারি উদ্যোগে নেই কোনো দাতা। দিনে রাতে তরজা একই উন্নয়ন হাওয়া, সারাদিন দুই ফুল আর কাস্তে হাত গাওয়া। আপাতত শীতে কাঁপে লন্ডন বঙ্গদেশ, সবাই মিলে সুর ধরো আহা বেশ বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।